যে তারা কিসের টিকিট বিক্রি করছে। এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে যাচ্ছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছিল, এরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 1971 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা এখানে যখন জুলাই পরিবার এবং বোম পরিবারের সদস্যরা, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে, সেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, তমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে, তারা 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থে, 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। মা বোনদেরকে তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে। কিসের? এখন এখানে একজন মুরব্বী, ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ বর্ণনা করেছেন? এই যে হ্যাঁ, আপনি কি হজ বর্ণনা করেছেন? কবে করেছেন? 15 সালে, 16 সালে, 2 পরপর 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আপনি। আসলে এটা আপনি আমার সামনে আসেন, কপালী মানুষ, পরপর 2 বছর হজ বর্ণনা করছে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। আবার শেখ। বাসায় এই মহল্লায়। ঠিক বলছে? এই মহল্লায় বাড়ি? চেনে না কোলা? কবে গেছিলেন ওমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। 24 সালে তো এই সামনে। আচ্ছা, ওমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? জি। তাওয়াফ করে কি বলেন তো? কখন তাওয়াফ করেন? হজ উমরা করার সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে কি তাওয়াফ করেন? কাবা শরীফ তাওয়াফ করেন। ঠিক তো, কাবা শরীফ তাওয়াফ, আল্লাহর ঘর। তার মানে ওই ঘরের মালিক আল্লাহ। আচ্ছা, এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়া আছি, চাঁদ আছে নাকি? চাঁদ নাই আকাশে? চাঁদ দেখা যায়? আচ্ছা, আছে। আকাশ, এই যে চাঁদ দেখি, দিনের বেলা যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ। এই 3 দুনিয়া সবকিছু মানে আল্লাহ। আচ্ছা,
তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজখে নেবে। এই জান্নাত আর দোজখের মালিক আল্লাহ। বল। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই মিশেল ভাই যেই জিনিসের মালিক ওই এমনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা অধিকার শিরক সেটা কি হলো তাহলে? শিরক তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে, তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। ক্যামেরা দেয় না এবার আসেন তাদের ধোঁকার আরেক কাহিনী। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি হ্যাঁ গিয়ে ওই এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আবার এইদিকে কি কয়, এদিকে আবার অন্য কথা কয় যে সৎ মানুষের শাসন দেবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সব মানুষের সাথে, তো টাকাটা তো দিছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দেবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন করে সৎ মানুষের সাথে? যে নিজেই অসৎ কাম করে, যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দেবে। কথা কি কোনো অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা, কত বহুরূপী তারা। কাজেই এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প, হ্যাঁ? আচ্ছা তো ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফাকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এটা বন্ধ কর, তাহলে আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এই তো গেল একদিন। এখন এই যে 12 তারিখে ভোট, আমি যখন এসে দাঁড়ালাম এখানে, তখন কে জানি একজন বক্তৃতা দিচ্ছিল, নাকি আমি আসার পরেই জানি বক্তৃতা দিয়ে বললো সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন কে জানি সকাল সকাল। আমি কিন্তু এই কথা বলি না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে, আপনাদেরকে ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন, যারা যারা ওই এলাকার ভোটার, ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে, প্রথম ভোট পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না, তারা হাত তুলেন। পারবেন না কারা কারা হাত তুলেন। তারপরে এবার সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক? এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে, দেখুন
দেশের কি অবস্থা একটু আগেই প্রথম দিকে বলেছি। মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেঙে গেছে, আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙে যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? খালেদা জিয়া কোথায় যায়নি। খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদেরকে রেখে। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয়, তাহলে ধানের শীষের পিছে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে।